সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত সঙ্গীতানুষ্ঠান কোথায় পাবো তারে। আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা জ্ঞান সাধকদের গান উপস্থাপন করে থাকি, যে সাধকরা এই ভূখণ্ডের 2000 বছরের ইতিহাসের জ্ঞান চর্চার যে ধারা, সঙ্গীতের বাণীর ভিতর দিয়ে, সুরের ভিতর দিয়ে যেভাবে মানুষকে শিক্ষা দিয়েছেন, সেই সব সাধকদের গান কোথায় পাবো তারে আমরা নিয়মিতভাবে উপস্থাপন করি। আজকের অনুষ্ঠানে আমরা উপস্থাপন করব ফকির লালন শাহের গানের বাণী, সুর এবং সঙ্গীতের ঝংকার। লালনের গানকে উপস্থাপন করবেন আজকে অনুষ্ঠানে বাংলাদেশের খ্যাতিমান দুই শিল্পী। প্রথমেই পরিচয় করে দিচ্ছি, আমার বাম পাশে রয়েছেন কামরুজ্জামান রাব্বি, আর আমার ডান পাশে আছেন বাংলাদেশের খ্যাতিমান শিল্পী শাহনাজ বেলি। আমরা প্রথমেই শুনতে চাই লালন শাহের গান পরিবেশনার যে ধারা, এই শিল্পীরা কিভাবে সেই ধারার সঙ্গে নিজেকে সংযুক্ত করেছেন। কারণ আমরা জানি লালন শুধু বিনোদনের জন্য গান লেখেননি, এই গানগুলো সাধন সঙ্গীত, মানুষকে শিক্ষা দেওয়ার জন্য এই গান, মানুষকে সঠিক পথে নির্দেশনা দেওয়ার জন্য এই গান, বিশ্বের মানুষের ভিতরে প্রেমের মৈত্রীর সম্পর্ক তৈরির জন্য এই গান। সেই গান একজন শিল্পী যখন কণ্ঠে তুলে নেন, তার ভিতরে কি প্রতিক্রিয়া কাজ করে, সেটা প্রথমেই আমরা শুনব শাহনাজ বেলির কাছ থেকে। অনুষ্ঠানের যে নামের সাথে আজকের গানেরও অনেক মিল, যেহেতু সাইজির বাণী আমরা করব আজকে। সাইজি সবসময়ই মানুষকে ভজনা করতে বলেছেন, সেটা গানের মধ্যেই সবসময়। এবং আমি যে গানটি করব সেই গানের ভিতরেও এরকমই কিছু কথা আছে। যেটা প্রথম যে গানটা আপনি করবেন নিশ্চয়ই মানুষ তত্ত্বের গান। মানুষ তত্ত্বের গান এটা। আচ্ছা, একটু শুনি আমরা। আদি মক্কায় মানব দেহে দেখ না রে মন ভেয়ে, দেশ দেশান্তর দৌড়ে দেশ দেশান্তর দৌড়ে কেবল মোর ছোড়ে হাফায়ে। আদি মক্কায় মানব দেহে দেখ না রে মন ভেয়ে, আদি মক্কায় মানব দেহে দেখ না রে মন ভেয়ে।
আদি মক্কায় মানব দেহে দেখ না রে মোর ভেয়ে। মানুষ মক্কা কুদরতি কাজ উঠছে রে গায়ে বিয়াওয়াজ। মানুষ মক্কা কুদরতি কাজ উঠছে রে গায়ে বিয়াওয়াজ। সাততলা দিয়ে লাখ লাখ হাজি করতেছে হজ। লাখ লাখ হাজি করতেছে হজ সেই জায়গায় বসে। আদি মক্কায় মানব দেহে দেখ না রে মোর ভেয়ে। আদি মক্কায় মানব দেহে দেখ না রে মোর ভেয়ে। দশ দুয়ারি মানুষ মক্কা মুর্শিদ পদে ডুবে থাকা। দশ দুয়ারি মানুষ মক্কা মুর্শিদ পদে ডুবে থাকা। ধাক্কা সামলিয়ে লালন বলে গুপ্ত মক্কায়। লালন বলে গুপ্ত মক্কায় আছে আদি ইমাম মেয়ে। আদি মক্কায় মানব দেহে দেখ না রে মোর ভেয়ে। আদি মক্কায় মানব দেহে দেখ না রে মোর ভেয়ে। দেশ দেশান্তর দৌড়ে কেন, দেশ দেশান্তর দৌড়ে কেন মোর ছোরে হাফায়ে। আদি মক্কায় মানব দেহে দেখ না রে মোর ভেয়ে। আদি মক্কায় মানব দেহে দেখ না রে মোর ভেয়ে। ফকির লালন সাঁই এই গানে বর্ণনা করেছেন স্রষ্টার শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ, আর সেই মানুষের দেহের ভিতরেই বসবাস করছেন স্বয়ং স্রষ্টা। সেই মানুষের দেহকে যদি আমরা চিনতে পারি, আমাদের অনেক কিছুর সমাধান ঘটে যায়। আমরা পৃথিবীতে প্রেম প্রতিষ্ঠা করতে পারি। আমরা লালন সাঁয়ের ভাববাণীর ভিতর দিয়েই এভাবে চেতনায় উদ্বুদ্ধ হই। আমরা এ পর্যায়ে কামরুজ্জামান রাব্বির কাছ থেকে শুনব লালন সাঁয়ের গান তার মর্মে কি শিক্ষা দেয়। সত্যি কথা বলতে লালন ফকির এমন একজন সাধক। আমি লালন ফকিরের গানগুলো যখন শুনলাম প্রথম, গাওয়া তো অনেক পরে শুরু করেছি, এবং এখনও আমি যদি কোনো মহাজন সাধকের গান গাইতে ভয় পাই, সেটার ফকির লালন শাহ। আপনার কাছ থেকে আজকে আমরা কোন গানটা আমি প্রথমে শুনবো? যেই গানটি শোনাবো, দিনের দিন হলো আমার দিন আখেরি, আমি ছিলাম কোথা এলাম হেথা। হ্যাঁ, গানটা একটু শুনি। আমি ছিলাম কোথায় এলাম হেথা,
আবার যাব কোথা সদাই ভেবে মরি। দিনের দিন হইল আমার দিনাখেরি, দিনের দিন হইল আমার দিনাখেরি। আমি ছিলাম কোথায় এলাম হেথা, আবার যাব কোথা সদাই ভেবে মরি। দিনের দিন হইল আমার দিনাখেরি। বাল্যকাল খেলাতে গেল, যৌবনে কলঙ্ক হলো। বৃদ্ধকাল সামনে এলো, বৃদ্ধকাল সামনে এলো। মহাকাল এসে করলো অধিকারী। দিনের দিন হইল আমার দিনাখেরি, দিনের দিন হইল আমার দিনাখেরি। বসত করি দিবারাতে 16 জন পেটের সাথে। যেতে দেয় না সরল পথে, যেতে দেয় না সরল পথে। আমার কাজে কামে করে দাগাদারি। দিনের দিন হইল আমার দিনাখেরি, দিনের দিন হইল আমার দিনাখেরি। আশা এই ভবে আশা, তাতে হইল ভগ্ন দশা। লালন বলে হায় কি দশা, লালন বলে হায় কি দশায় আমার পূজাইতে ভেটেন পোলো তরি।
হইল আমার দিনাকে। আমি ছিলাম কোথায় এলাম হেথা, আবার যাব কোথা সদাই ভেবে মরি। দিনের দিন হলো আমার দিনাকে। দিনের দিন হলো আমার দিনাকে। দিনের দিন হলো আমার দিনাকে। লালন শাহের যে গানটি এতক্ষণ শুনলাম সেটি আত্মসমালোচনার গান। লালন শাহ বলেছেন যে আমার কি কাজ ছিল, সে কাজটাকে আমরা করতে পারছি, কেন পারছি না? কারণ আমাদের ভিতরে 16 জন বোমবেটে আছেন, আমাদের চিত্তকে যারা চঞ্চল করেন, আমরা সঠিক পথে যেতে পারি না। লালন এই গানের ভিতর দিয়ে আমাদেরকে সেই শিক্ষা দিয়েছেন, আমরা যেন তাদের কথায় বিভ্রান্ত না হয়ে সরল পথে চলি। সরল পথের কথা এখানে বলেছেন, সরল কাজ করি। তা আমরা লালন শাহের গানের বাণীর ভিতর দিয়ে এই শিক্ষা নিয়ে আমাদের লালনপন্থীরা কিন্তু তারা সারা জীবন কাটান সরল পথে। তা আমরা একটু আপনার কাছ থেকে জানতে চাই যে লালন শাহের গান আপনার কাছে একটু অন্যরকম মাত্রা নিয়ে আসে, সবসময় আমাদের একটা অন্যরকম ভালো লাগে। তো এই গানগুলো আপনি কোথা থেকে শিখেছিলেন, কিভাবে শিখেছিলেন? বাবা যখন ছোটোকালে আমাকে বিভিন্ন সাধু সঙ্গে নিয়ে যেতেন, তখন আমি এই সাধুদের মাঝে গান করতাম, এই লালনের গান করতে করতে। এবং আমাদের বাড়িতে সাধুরা আসতেন যখন, তখন উঠানে বসে উপরে সামিয়ানা দিয়ে যে নিচে গান গাইতো, তখনই ওর ভিতরেও বসে বসে আমি গান করতাম। এই দেখতে দেখতেই কিন্তু এই লালনের গানের প্রতি আমার ভক্তি, ভালোবাসা। এই লালনের বাণী মানে যখন আমি শুনতে লাগলাম বা এটার মানে যখন আমি বুঝতে শিখলাম, তখন আমি এখানে থেকে আর সরতে পারি না এবং খালি সন্ধান করতেই থাকি যে এর ভিতরে কীভাবে আরও কী আছে, আরও কী আছে। খুব সুন্দর। আপনার কাছ থেকে এবার আমরা কোন গানটা শুনবো? এবার আমি একটি গুরুতত্ত্বের গান করব। বাহ, সুন্দর, শুনি আমরা। গুরু আমারে কি রাখবে করে চরণদাসী। গুরু আমারে কি রাখবে করে চরণদাসী। ইতরপনা কার্য ঘটে অহরিনিশি। গুরু আমারে কি রাখবে করে চরণদাসী। গুরু আমারে কি রাখবে করে চরণদাসী। জঠর যন্ত্রণা
পেতে আসি গুরু আমারে কে রাখবে করে চরণ দাসী আমারে কে রাখবে করে চরণ দাসী চিনলাম না মন গুরু কি করলাম না তার সেবা পুজো ঘুরিতে বুঝি হলো রে মন ভুবন 84 ঘুরিতে বুঝি হলো রে মন ভুবন 84 গুরু আমারে কে রাখবেন করে চরণ দাসী গুরু আমারে কে রাখবেন করে চরণ দাসী গুরু যাহার আছে সমন বলে তার কিসের লালন বলে মন তুই আমায় করিলি দোষী লালন বলে মন তুই আমায় করিলি দোষী গুরু আমারে কে রাখবে করে চরণ দাসী গুরু আমারে কে রাখবে করে চরণ দাসী এ তোর পনা কার্য ঘটে অহর্নিশি গুরু আমারে কে রাখবেন করে চরণ দাসী গুরু আমারে কে রাখবেন করে চরণ দাসী আমারে কে রাখবেন করে চরণ দাসী গুরু বন্দনার এই গানে শুধু কি গুরুরই বন্দনা করা হয়েছে? আসলে লালন সাঁই এমন একটি নির্দেশনা দিয়েছেন যে আমরা মায়ের গর্ভে থাকতে
স্রষ্টার সঙ্গে আমাদের কথাবার্তা হতো। স্রষ্টার সঙ্গে কথাবার্তা বলেই এই জগৎ সংসারে আমরা এসেছি। জগৎ সংসারে কি করতে এসেছি, স্রষ্টাকে কি কথা দিয়ে এসেছিলাম, সেটা কিন্তু আমরা ভুলে গেছি। সেই ভুলে যাওয়া কথাটি স্মরণ করিয়ে দিতে পারেন গুরু। ফকির লালন শাহী এভাবেই তার প্রত্যেকটা গানের ভিতর দিয়ে মানুষের শিক্ষা দিয়েছেন, মানুষকে সঠিক পথে চলার নির্দেশনা দিয়েছেন। এবার আমরা লালন শাহের আরেকটি গান শুনব কামরুজ্জামান রাব্বির কণ্ঠে। তার আগে কামরুজ্জামান রাব্বির কাছ থেকে জানতে চাই, একজন নাগরিক শিল্পী হিসাবে এই যে ফকিরি ধারার গান গাইতে তিনি নিজে কখনো নিজের ভিতরে বাউল বোধটা বা ফকিরি বোধটা অনুভব করেন কিনা? নাগরিক বাউল যদি বলি তাহলে মাঝে মধ্যে মনে হয় যদি এইভাবে গানগুলো গাইতে পারতাম বাউলদের মতো করে, কিন্তু সেটা তো সম্ভব নয়। এই জন্য নগরে থেকে ওই নাগরিক বাউল মাঝে মধ্যে বোধ হয় যে যদি এরকম হওয়া যেত, নাগরিক বাউলটাই হওয়া যেত, সেটাও তো হতে পারিনি, এরকম ইচ্ছা জাগে মাঝে মাঝেই। এই জন্য আমি নিজে চেষ্টা করি মাঝে মাঝে এই সাধু সঙ্গগুলোতে ছুটে যেতে, সাধুর স্পর্শ নিতে, পরশ নিতে, প্রেম নিতে, যেখানে যা পাই সেটা নিয়ে এসে নগরে আবার সেটা চর্চা করা যদিও মুশকিল, তারপরেও চেষ্টা করি যে নাগরিক বাউল হিসেবে যদি সেটা চর্চা করতে পারি। এইভাবেই করছি। এবার আপনার কাছ থেকে কোন গান শুনবো? আমি লালন ফকিরের এবার একটা দেহতত্ত্বীয় গান, যেখানে দেহের ভেতরে কি কি আছে লালন ফকির একটা বিষয় এখানে বর্ণনা করেছে। বাহ, শুনি গানটা আমরা। শোনা। দিল দরিয়ার মাঝে দেখলাম আজব কারখানা, ও তুই ডুবলে পরে রতন পাবি, তুই ডুবলে পরে রতন পাবি, ভাসলে পরে পাবি না, ভোলা মন ভাসলে পরে পাবি না রে, পাবি না। দিল দরিয়ার মাঝে দেখলাম আজব কারখানা, দিল দরিয়ার মাঝে দেখলাম আজব কারখানা, ও তুই ডুবলে পরে রতন পাবি, ডুবলে পরে রতন পাবি, ভাসলে পরে পাবি না, ভোলা মন ভাসলে পরে পাবি না রে, পাবি না। দিল দরিয়ার মাঝে দেখলাম আজব কারখানা, দিল দরিয়ার মাঝে দেখলাম আজব কারখানা। দেহের মাঝে বাড়ি আছে, সেই বাড়িতে চোর লেগেছে, দেহের মাঝে বাড়ি আছে, সেই বাড়িতে চোর লেগেছে, আবার 6 জনাতে শীত কাটিছে, 6 জনাতে শীত কাটিছে, চুরি করে একজনা, ভোলা মন চুরি করে একজনা রে, একজনা। দিল দরিয়ার মাঝে দেখলাম আজব কারখানা, দিল দরিয়ার মাঝে দেখলাম আজব কারখানা। দেহের মাঝে
আজব কারখানা, দিলদরিয়ার মাঝে দেখলাম 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 আজব কারখানা। লালনের নামে প্রচলিত এই গানের কথার অনেক সরল, অনেক চটুল, কিন্তু লালনের দেহতত্ত্বের গানের গভীর ব্যঞ্জনা আমাদেরকে আকৃষ্ট করে। আমরা এ পর্যায়ে শাহনাজ বেলির কাছ থেকে দেহতত্ত্বের একটি গান শুনব, যে গানের ভিতরে লালনের তত্ত্বগানের যে গভীর ব্যঞ্জনা সেটি লুকায়িত আছে। সেই গানটি গাওয়ার আগে একটু আমরা শিল্পীর কাছ থেকে শুনেও নিতে চাই এই গানের গভীর ব্যঞ্জনা তাকে কিভাবে আকৃষ্ট করে। বাবার সাথে যখন সাধু সঙ্গে যেতাম, ওখানে অনেক সাধু থাকতেন, লালন বিশেষজ্ঞ যারা থাকতেন, তাদের কাছে গান শুনতাম। শুনতে শুনতেই মানে প্রেমটা ওখান থেকেই, এর আগেও আমি বললাম। আর একটা জিনিস হলো, আমি গান শিখতে যেতাম গুরু ক্ষুদাবক্স সাহের কাছে, কলা পরিষদে, ওখানে যেতাম, বাবা নিয়ে যেতেন। তখন একটা মেয়ের জন্য গান শেখা খুবই কঠিন একটা ব্যাপার, মানে যানবাহনেরও অনেক প্রবলেম ছিল। কুষ্টিয়াতে যেতাম লালন শাহর মাজারে। আর একটা জিনিস হলো, আমার দাদা ডক্টর রিয়াজুল খন্দকার, উনি লালনের উপর ডক্টরেট করেছেন। ওনার কাছে বসে বসে আমি বাণীগুলি, উনি আমার বাসায় আসতেন, শিখাই দিতেন যে এইভাবে এইভাবে গাও। দু একটা উনি অরিজিনাল যে সুরগুলি লালনের, ওটা উনি গেয়েও শিখাতেন। আমি যে এখন যে গানটি করছি, এই গানটি আল্লাহকে প্রশংসা করা, হাওয়া দমে দেখনারে তার আসল বেনা। বাহ, একটু শুনি আমরা। হাওয়া দমে দেখনারে তার আসল বেনা, হাওয়া দমে দেখনারে তার আসল বেনা,
লালন সাঁই এই দেহের বর্ণনা দিয়ে স্রষ্টাকে বন্দনা করেছেন অপূর্ব কৌশলে এই গানে। আমরা লালন সাহের গানের ভিতর দিয়ে এভাবে স্রষ্টার বন্দনা বারবার ঘুরে ফিরে পাই। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে কামরুজ্জামান রাব্বির কণ্ঠে শেষ গানটি শুনব। লালন সাহের কোন গানটি তিনি করবেন এবং এই গানটির সম্পর্কে যদি একটু বর্ণনা করে নিয়ে গানটা শুরু করেন। আমি এবারে গাইব ফকির লালন সাহেজির খেয়েছি বেজাতে কচু না বুঝে। আসলে আমরা অনেক সময় কিছু কাজ করে ফেলি, যে কাজ করার পরে আমরা ভাবি যে কেন করলাম কাজটা। আর লালন ফকিরই বলেছেন সময় গেলে সাধন হবে না। সো আমার মনে হয় বা লালন ফকির এই কথাটাই বলেছেন, সবার সেটাই দরকার, আগে ভাবনা চিন্তা তারপরে কাজটা। আমরা এবার গানটা শুনি। হ্যাঁ, নিশ্চয়ই। খেয়েছি বে যাতে কচু না বুঝে, এখন তেঁতুল কোথা পাই খুঁজে, এখন তেঁতুল কোথা পাই খুঁজে, খেয়েছি বেজাতে কচু না বুঝে, এখন তেঁতুল কোথা পাই খুঁজে, এখন তেঁতুল কোথা পাই খুঁজে, খেয়েছি বেজাতে কচু না বুঝে। কচু এমন মান গোসা, তারে কেউ চিনলে না রে ভাই, কচু এমন মান গোসা, তারে কেউ চিনলে না রে ভাই, খেয়ে হলাম পাগল পারা, খেয়ে হলাম পাগল পারা, এখন তুবড়ি ঘরা চুমকেছে, খেয়েছি বেজাতে কচু না বুঝে। হবে নিম্ব বৃক্ষতার, তাতে দিলে চিনির সার, হবে নিম্ব বৃক্ষতার, তাতে দিলে চিনির সার, কখনো হয় না মিঠে, কখনো তো হয় না মিঠে, এমনি কচুর বংশ যে, খেয়েছি বেজাতে কচু না বুঝে।
সব ভরুয়া বাঙ্গালে কচুরে মান গোসাই বলে, যত সব ভরুয়া বাঙ্গালে কচুরে মান গোসাই বলে, লালন ভেড়ে দেখিল পড়ে। লালন ভেড়ে দেখিল পড়ে, ওই কথায় কি মন মজে, খেয়েছি বেজাতে কচু না বুঝে। এখন তেঁতুল কোথা পাই খুঁজে, এখন তেঁতুল কোথা পাই খুঁজে, খেয়েছি বেজাতে কচু না বুঝে, খেয়েছি বেজাতে কচু না বুঝে, খেয়েছি বেজাতে কচু না বুঝে। ফকির লালন শাহের প্রতিটি গানের ভিতরে ভিন্ন একটি অর্থ থাকে, ভিন্ন একটি মর্ম থাকে। সেই মর্মকে উপলব্ধি করতে পারলেই মানুষ সুখে, প্রেমে, ভক্তিতে, ভালোবাসার পৃথিবী রচনা করতে পারে। আমরা আজকের অনুষ্ঠানে যে গানগুলো শুনলাম, এই গানগুলোর বাণীগুলোকে আমরা যদি অনুসরণ করে আমাদের জীবনকে চালিত করতে পারি, আমরা নিশ্চয় পৃথিবীতে মৈত্রীর পৃথিবী হিসাবে দেখতে পাব। শুধু দর্শক মণ্ডলী, এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন তাদের সবাইকে জানাই ভক্তিপূর্ণ প্রণতি এবং কৃতজ্ঞতা। সেই সাথে আগামী অনুষ্ঠান কোথায় পাবো তারে দেখার জন্য সবাইকে আগাম আমন্ত্রণ জানিয়ে রাখছি। সবার মঙ্গল হোক।